আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সো আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে এইচএসসি 2024 ফর্ম ফিল আপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের পরীক্ষা জুলাইতে শুরু হবে। সো সেই ব্যাপারে হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো অবশ্যই সেই ফর্ম ফিল আপ সম্পর্কে আলোচনা করব। তো এর আগে বলতে চাচ্ছি, ইডু আপডেট নিউজ চ্যানেলটিতে আমরা সবাই সাবস্ক্রাইব করবা নতুন নতুন আপডেট পেতে হলে। তো চলো আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ যে 5 নম্বরে বলা আছে যে তোমার উক্ত সম্ভাব্য তারিখ হতে 16/4/2024 থেকে 25/4/2024 তারিখ মধ্যে অনলাইনে নিবন্ধিত প্রক্রিয়া ফর্ম পূরণ EFF সম্পূর্ণ করতে হবে। তাহলে বুঝতেই পারছো। তারপর হচ্ছে 6 নম্বরটা দেখো লাস্টে যে বিলম্ব ফি সহ 26/4/2024 থেকে 2/5/2024 পর্যন্ত অনলাইন ফর্ম পূরণ EFF করা যাবে। সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়া সর্বশেষ তারিখ 2/5/2024। তার মানে হচ্ছে মে 2/5/2024। বুঝতে পারছো। তো চলো আমরা এরপরের যে পেজগুলো সেটাতে যাই। তারপর এখানে বলা আছে তোমাদের বোর্ড ফি এবং কেন্দ্র ফি, বিজ্ঞান এবং মানবিক শাখা, তারপর হচ্ছে ব্যবসা শাখা কত টাকা নিবে। তো এখানে সর্বমোট নিবে হচ্ছে বিজ্ঞান শাখায় 2680 টাকা এবং মানবিক শাখায় হচ্ছে 2120 টাকা এবং ব্যবসা শাখা হচ্ছে 2120 টাকা, মানে মানবিক এবং ব্যবসা শাখা সমান। এবং বোর্ড ফি হচ্ছে বিজ্ঞান শাখায় 1825 এবং এই যে কেন্দ্র ফি হচ্ছে 855 টাকা এবং মানবিক শাখা হচ্ছে 1625 এবং হচ্ছে কেন্দ্র ফি হচ্ছে 495। ঠিক আছে। তো চলো আমরা নেক্সট পেজ। তো যারা হচ্ছে অনিয়মিত, মানে 2023 সালে যারা ফেল করেছে, তো তাদের হচ্ছে পরীক্ষা ফি হচ্ছে 110 টাকা, ব্যবহারিক পরীক্ষা ফি হচ্ছে 25 টাকা এবং একাডেমিক ট্রান্সমিট ফি হচ্ছে 50 টাকা এবং অনিয়মিত ফি হচ্ছে 100 টাকা এবং আরও যা দেওয়া আছে। তো এটা বুঝতে পারছো। তো 2 সাবজেক্টের জন্য তোমাদের হবে 110 টাকা যেহেতু, তো 2 সাবজেক্ট যদি তোমরা করতে চাও তাহলে হবে হচ্ছে 220 টাকা। সো আরও জাতীয় মানে কেন্দ্র ফিও দিতে হবে তোমাদের। তো এই হচ্ছে অন্য অন্য ফিও দিতে হবে তোমাদের। তো এইসব হচ্ছে আসলে পুরো নোটিশটি। তো তোমরা আরও নোটিশটি আরও বিস্তারিত পড়বে, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে। তো আমি তোমাদের যতটুকু পারছি ততটুকু বোঝানোর চেষ্টা করেছি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ।